আসসালামু আলাইকুম গাইস। তো অনেক ভাই ব্রাদার আমার কাছ থেকে জানতে চাইছে যে ভাই আমরা তো দুবাই ট্যাক্সিতে আসছি, তো আমরা বাইরে কাজ করার কোনো ব্যবস্থা আছে কি না, হয়তো বা বাইরে কাজ করা যাবে কি না, কাজ করলে কীরকম ধরনের বেতন পাবো, হয়তো বা আমরা মাসে যে খরচগুলো আসবে আমাদের বা রুম ভাড়া এই টাকাগুলো আমরা ইনকাম করতে পারবো কি না। আরও অনেকেই জানতে চাইছে এখন যেহেতু দুবাই ট্যাক্সি কোম্পানিতে নিজের টাকা খরচ করে সব কিছু করতে হবে, তো লাইসেন্সের সিস্টেমগুলো কি, অথবা কত টাকা কত দেরাম খরচ হতে পারে, তো আরও অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছে। তো আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ যে লাইক সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। তো অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন। সবসময় আপনাদেরকে আমি দুবাই ট্যাক্সি রিলেটিভ সব ধরনের তথ্যগুলো দিয়ে থাকি। তো প্রথমত যারা হয়তো বা জিজ্ঞেস করছেন যে দুবাইতে আসার পরে যেহেতু আমাদের গাড়ি পাইতে প্রায় 8-9 মাস বা 1 বছর বা 7 মাস সময় লাগিয়ে যাবে, এক একজনের এক এক রকম সময় লাগবে। কারণ যে আপনি যত তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স পাবেন তত তাড়াতাড়ি আপনি গাড়ি পাবেন, যত দেরিতে আপনি লাইসেন্স পাবেন বা আপনার অন্য অন্য কার্যকলাপগুলো শেষ করতে পারবেন তত পরেই আপনি গাড়ি পাবেন। তো সে পর্যন্ত হয়তো বা কোনো সময় আপনাদের ক্লাস থাকবে, তখন তো আপনারা আর বাইরে কাজ করতে যেতে পারবেন না। আর অ্যাকচুয়ালি দুবাই ট্যাক্সি কোম্পানির তরফ থেকে বাইরে কাজ করার জন্য অ্যালাউ নাই, তারপরও অনেক ভাই ব্রাদার করে। তো আপনারা হয়তো বা যেই সব কাজগুলো করতে পারবেন, যদি মনে করেন যে মাঝে মধ্যে খরচের টাকা ওঠার জন্য করব, কাজগুলো হবে এরকম যে হোটেলে হয়তো বা, যেমন কোনো হোটেলে হয়তো বা কোনো পার্টি চলছে, আপনাদেরকে নিয়ে যাবে, আপনাদেরকে হয়তো বা 80 থেকে 100 দিরহামের মতো আপনারা একদিন কাজ করলে বা হয়তো বা রাত্রে ডিউটি করলে পাবেন। তো আপনাদেরকে কি করতে হবে, হয়তো বা টেবিল চেয়ারগুলো ঠিকঠাক করতে হবে, এই ধরনের কাজগুলো হয়তো বা হোটেলে কাজ করতে হবে। তবে আপনারা যদি হোটেলে কাজ করেন আপনাদেরকে অবশ্যই ইংলিশ জানা লাগবে। যারা ইংলিশ জানেন বা বলতে পারেন তাদেরকেই হোটেলে কাজ করতে নিয়ে যাবে, তাছাড়া নিয়ে যাবে না। আর আবার কাজ পাওয়া যায় বিল্ডিংয়ের কাজ, হয়তো বা ওগুলার যদি আপনি যেহেতু মিস্ত্রি না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে লেবারি করতে হবে। লেবারি করতে হলে আপনি প্রতিদিন ওই সেম 80 থেকে 100 দিরহামের মতো প্রতিদিন পাবেন। তো হয়তো বা আপনি আপনার খাওয়ার টাকাগুলো উঠাইতে পারবেন বা হালকা পাতলা, কারণ যে আপনার এখানে ড্রাইভিংও ক্লাস থাকে বা কোম্পানির কিছু কিছু ক্লাস থাকে, এগুলো করা লাগবে। ফাঁকে ফুঁকে আপনাকে ওই কাজগুলো করতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্সের কথা যদি জিজ্ঞেস করেন, বাংলাদেশ থেকে অনেকে হয়তো বা অনেক পুরনো ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে, ভাববে যে হয়তো বা আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি খুব সহজে লাইসেন্স পেয়ে যাব। বিষয়টা আসলে এরকম না, কারণ যে বাংলাদেশের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের ওইভাবে কোনো মূল্য নাই। হয়তো বা যাদের 5 বছরের বেশি ড্রাইভিং লাইসেন্স পুরনো হয়ে গেছে, তো তাদের জন্য হয়তো বা একটু ক্লাস কম, আর যাদের হয়তো বা 5 বছরের পুরনো হয়নি, কম আছে, তাদের হয়তো বা ক্লাস বেশি। এটাই হয়তো বা 1000 দিরহামের মতো বা 800 দিরহামের মতো কম বেশি হয়ে থাকে। বাদ বাকিটা আপনি লাইসেন্স ক্লাস শেষ করার পরে আপনি যদি সবগুলো প্রথম ট্রাই পাস করে যান, তাহলে হয়তো বা খরচ কম হবে। আর যদি আপনি ফেল করতে থাকেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যতবার ফেল করবেন ততবারই আপনাকে টাকা যোগ করতে হবে। যেমন আপনি পার্কিংগুলোর একরকম রেট 300 টাকা, যেমন আপনি ফাইনাল রোড টেস্ট বা ওগুলার একটু রেট বেশি 400-500, এক এক স্কুলে এক এক রকম হয়। তো কোম্পানি আপনাদেরকে যে স্কুলের কথা বলবে বা যাইতে বলবে সেখানে আপনাদেরকে যেতে হবে, কিন্তু আপনাদের নিজের টাকা খরচ করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।